আমরা এই ট্রেসিংটা আবার প্রথম থেকে শুরু করছি। তো আমরা মেইন মেথড থেকে শুরু করব অ্যাজ অলওয়েজ। প্রথমে আমি একটা অ্যারে তৈরি করছি। অ্যারেটা তৈরি হবে আমাদের র্যামের একটা লোকেশনে। লেটস সে দ্য লোকেশন ইজ DHK, and inside the location we have an array of length 3, and the elements are 10, 20 and 30. And this location DHK is saved inside the variable capital A. Okay, so capital A has the address DHK. তারপর লাইন হচ্ছে আমরা মেথড কল করছি। সো মেট এ কে কল করছি। সো দিস ইজ ওয়্যার মেট এ ইজ, এই যে এখানে আমার মেট এ ডিফাইন করা। সো মেট এ টেক্স টু প্যারামিটার্স, অ্যান ইন্টিজার ভ্যালু অ্যান্ড অ্যান ইন্টিজার অ্যারে অ্যাড্রেস। ঠিক আছে, সো এখানে আমরা ইন্ট এ লেখা আছে, আর এখানে লেখা আছে ইন্ট স্কোয়ার ব্র্যাকেট এ আর, উইচ মিনস এ আর ইজ এ ভ্যারিয়েবল দ্যাট উইল স্টোর অ্যান অ্যাড্রেস অফ অ্যান ইন্টিজার অ্যারে। এবং আমি যখন মেট এ কে কল করছি মেন মেথড থেকে, তাই কিন্তু পাঠাচ্ছি। প্রথম আমি 0 পাঠাচ্ছি, উইচ ইজ আ কংক্রিট ইন্টিজার ভ্যালু। তা আর পাশে দ্বিতীয় ভ্যালুটা পাঠাচ্ছি, সেটা হচ্ছে এ, আর এ হচ্ছে আমার একটা ইন্টিজার অ্যাড্রেস DHK। সো আমি মেট এর জন্য একটা ছক এঁকে নেই। আর এই প্যারামিটার্সগুলো হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল। সো উই হ্যাভ এ ফার্স্ট, এবং এর মধ্যে বসে যাবে আমার প্রথম ভ্যালুটা যেটা পাঠানো হচ্ছে, দ্যাটস 0। দেন উই হ্যাভ এ আর এর মধ্যে বসে যাবে আমার অ্যাড্রেসটা DHK। এখানে অনেকে ভুল করে থাকে যে অনেক স্টুডেন্ট এখানে অ্যারেটা বসায় দেয়। ঠিক আছে, এখানে কিন্তু কোনো অ্যারে কপি হচ্ছে না, অথবা কোনো নতুন অ্যারে তৈরিও হচ্ছে না। যেটা হচ্ছে আমরা অ্যাড্রেস এক ভ্যারিয়েবল থেকে আরেক ভ্যারিয়েবলে কপি করছি। লেটস সে আই হ্যাভ মাই অ্যাড্রেস ওয়ার আই লিভ, অ্যান্ড আই গিভ মাই অ্যাড্রেস টু 2 people. সো 2 people হ্যাজ রিটেন ডাউন মাই অ্যাড্রেস। এখানে আমার কোনো নতুন করে একটা বিল্ডিংও তৈরি হচ্ছে না, আমার বিল্ডিংয়ের একটা কপিও হচ্ছে না। যেটা হচ্ছে আমার অ্যাড্রেসটা, ঠিকানাটা বিভিন্ন মানুষের কাছে এখন সেভ আছে। ঠিক আছে, সো আই হ্যাভ দিস অ্যাড্রেস ঢাকা saved inside the variable capital A and also inside the variable AR. Now we have a variable Z, which is initialized to 0. Then we have the variable X, which is initialized to A, which means whatever I have inside the variable A will be inside X as well. So inside A I have 0, X will also have 0. Then we have a variable called temp, and temp has AR. This means whatever I have inside AR will be inside temp, and inside AR I have the address Dhaka, so I have DHK inside temp as well. In this line I'm creating a new array. কিভাবে বুঝলাম? যখন আমি নিউ কিওয়ার্ডটা ইউজ করব, তখন মানে আমি একটা নতুন অ্যারে তৈরি করছি, এবং এই নতুন অ্যারে লেন্থ হবে temp ডট লেন্থ। টেম্পের ভিতর যে অ্যারেটা আছে, টেম্পের ভিতর ঢাকা আছে, ঢাকার ভিতর যখন যাই, ঢাকার ভিতরে আমি এই অ্যারেটা দেখতে পাই। ঢাকার ভিতর অ্যারের লেন্থ হচ্ছে 3, so the new array will also have the length 3. So let me create the new array inside a new address, let's say CTG, and this new array will also have the length 3, and this address CTG will be stored inside the variable ART. So this ART is a local variable to this method metA. So we have ART over here, and CTG will be over here. Okay. তারপরে আমার প্রথম লাইনে আছে art x post increment equals temp x. যেহেতু আমি পোস্ট ইনক্রিমেন্ট করছি, তাহলে ART এই ভ্যারিয়েবলের ভিতর
যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের অ্যারের এক্স ইন্ডেক্সে কি বসবে, টেম্পের মধ্যে যে অ্যারেটা আছে অথবা টেম্পের মধ্যে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের অ্যারের এক্সের ভিতরে যা আছে। সো এক্সের ভ্যালু হচ্ছে 0, temp x হচ্ছে temp is Dhaka, so we go to Dhaka first, and inside index number 0 we have 10, so we will store 10 inside the array art এর ভিতর আছে ctg, so inside this array inside the index 0, ঠিক আছে, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট তো আগে আমি কাজ করে তারপরে ইনক্রিমেন্টটা করব। সো ঢাকার 0 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা চিটাগংয়ের অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে বসা দেব। সো 10 will be over here, then I'll do my increment, x will be incremented to 1. সো এই লাইনের কাজ শেষ। তারপরে temp x plus equals 1, এই লাইনের মানে হচ্ছে temp x equals temp x plus 1. সো temp x হচ্ছে ঢাকার 1 নম্বর ইন্ডেক্স, সেখানে বসে আছে 20, 20কে আমি 1 বাড়িয়ে ঠিক একই জায়গায় আমি বসাই দেব। সো ওভার হিয়ার I will replace 20 with 21. তো আমার এই লাইনের কাজ শেষ। Then we have our first print statement, এখানে প্রিন্ট দিচ্ছি ARX - 1, AR এ আমার আছে ঢাকা, ঢাকা x হচ্ছে 1, x - 1 হচ্ছে 0, সো ঢাকার 0 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে 10 ওইটা প্রিন্ট হবে। সো মাই ফার্স্ট আউটপুট ইজ 10। তারপরে আমার এই লাইন শেষ, আমি পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে আমার এখানে প্রথমে একটা মেথড কল আছে, তারপরে এই সামেশনটা আছে। এখানে একটা জিনিস আমার বুঝতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। সো ইন দিস লাইন উই হ্যাভ টু থিংস, একটা হচ্ছে মেথড কল প্লাস আর একটা কাজ। তো এখানে কোন কাজটা আগে হবে? সো অ্যাগেন whenever we see a method call we will jump from this statement to the method over here. সো এখানে মেথড বি কে কল করা হচ্ছে, তো এই মেথড কল থেকে আমি ডিরেক্ট মেথড বি তে চলে যাব উইথআউট লুকিং অ্যাট দিস পার্ট। সো এই অংশটা দেখার আগেই কিন্তু আমার মেথডে জাম্পটা হবে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমি এখানে সেভ করছি প্রি ইনক্রিমেন্ট। সো প্রথমে আমার এক্সের ভ্যালু আগে বাড়ায় নিতে হবে। সো এক্স ফার্স্ট বিকামস 2, and then we do the jump. সো জাম্প যখন করব তখন আমার মেথড বির জন্য আরেকটা ছক লাগবে আমার এখানে। সো মেথড বিতে আমার দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে টেম্প, টেম্প হচ্ছে একটা ইন্টিজার অ্যারে অ্যাড্রেস নেবে, আর এক্স হচ্ছে একটা কংক্রিট ইন্টিজার ভ্যালু নেবে। ওকে, সো এখানে কনফিউজ যেন আমরা না হই, মেথড এর লোকাল ভ্যারিয়েবলস টেম্প আর এক্স আর মেথড বি লোকাল ভ্যারিয়েবল টেম্প এক্স, যদিও তাদের নাম এক বাট they have no connections. Okay, once we jump from method A to method B we will only look at method B, we're not going to look at method B, I mean method A থেকে যখন method B জাম্প করব তখন শুধু method B লোকাল ভ্যারিয়েবলস নিয়ে কাজ করব, তখন method A এর দিকে একদমই তাকাবো না, ঠিক আছে। তো এখান থেকে আমি আগে জাম্পটা করি। অ্যাগেন এখানে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা প্রি ইনক্রিমেন্ট আমি আগে এক্স এর ভ্যালুটা বাড়িয়ে নিয়েছি, তারপর আমি মেথড বিতে জাম্প করব এবং জাম্প করার সময় প্যারামিটারে টেম্প আর এক্সকে পাঠাবো। টেম্পের ভ্যালু হচ্ছে ঢাকা আর এক্সের ভ্যালু হচ্ছে আমার 2, সো এখানে ঢাকা বসছে আর এক্সের মান 2 বসছে। সো আমি এখন মেথড বিতে আছে, মেথড এ থেকে মেথড বিতে আমি জাম্প করে ফেলেছি। সো মেথড বির কাজ হচ্ছে ফার্স্ট লাইনে টেম্প এক্স ইকুয়ালস টেম্প এক্স প্লাস 2, টেম্প হচ্ছে ঢাকা, এক্স হচ্ছে 2, সো ঢাকার 2 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে তার সাথে 2 যোগ হবে এবং একই ইন্ডেক্সে আবার বসবে, which means this 30 will get replaced by 32. Then we return the value temp x.
এগেন টেম্প এক্স হচ্ছে 32, 32টা রিটার্ন হয়ে কই চলে যাব, আবার মেথড এতে চলে যাব, যেখান থেকে মেথড বিকে কল করেছিলাম। তার মানে এই পার্টিকুলার স্টেটমেন্টকে আমি মুছে যে ভ্যালুটা রিটার্ন হলো 32 সেটা আমি বসাই দিব 32। এখন আমি এই অংশটাকে দেখতে পাবো, এটা হচ্ছে ARX। AR এর ভ্যালু হচ্ছে ঢাকা, X এর মান হচ্ছে 2, ঢাকার 2 নম্বর ইন্ডেক্সে আছে 32, so 32 again, so 32 plus 32 is 64. Okay, so we store 64 inside AR, and AR is again Dhaka, আর যেহেতু আমি X এর ভ্যালু অলরেডি ইনক্রিমেন্ট করে ফেলেছি, so this 32 will get replaced by 64. And now we have our second print statement. এখানে প্রিন্ট দিচ্ছি temp x plus pre increment z. temp x again, temp এর ভ্যালু হচ্ছে ঢাকা, x এর ভ্যালু হচ্ছে 2, ঢাকার 2 নম্বর ইন্ডেক্সে আছে আমার 64, প্লাস প্রি ইনক্রিমেন্ট z, সো z এর মান আগে 0 থেকে 1 হয়ে যাবে, তারপর 64 এর সাথে 1 যোগ করব 65, সো আওয়ার সেকেন্ড আউটপুট ইজ 65. সো अगेन এখন এই লাইনটা এক্সিকিউট করি। এখানে আর্ট এক্স, আর্ট হচ্ছে আমার এই যে এখানে আর্ট হচ্ছে আমার চিটাগং, সো আমি চিটাগংয়ে গেলাম, এক্স এর ভ্যালু হচ্ছে আমার 2, সো চিটাগংয়ের 2 নম্বর ইন্ডেক্সে বসবে হচ্ছে আর্ট এক্স হুইচ ইজ 0 প্লাস, এখন মেথড কল বি। সো ওভার হিয়ার আই স দিস পার্ট বিফোর, সো আমি এখানে আগে 0টা লিখে ফেললাম, তারপরে আমি জাম্প করব। সো এগেন আমি যখন মেথড বিতে জাম্প করব, মেথড বির পূর্বের যে ভ্যালুগুলো ছিল এগুলো রিফ্রেশ হয়ে যাবে, তার মানে these will be removed, the local variables will be, the previous local variables will be removed and replaced by the new values. নতুন ভ্যালুগুলো কি কি যেটা আমি এখন পাঠাচ্ছি, ART আর Z. ART এর ভ্যালু হচ্ছে CTG, so CTG will sit inside temp, and Z is 1, so 1 sits over here. Now I'm again inside method B, temp x equals temp x plus 2, চিটাগংয়ে আমি x এ যাব which is 1, এখানে এখানে আছে 0 ইনিশিয়ালি, এখানে আমি 2 যোগ করব, 0 সাথে 2 যোগ করলে আমার 2 আসে এখানে, তারপর রিটার্ন করে দিব। সো এই এই ভ্যালুটাই আমার রিটার্ন হয়ে যাবে, সো এখানে আমার 2 বসে যাবে। আমি মেথড এ তবে ফিরে আসলাম, সো 2 আগে আমার 0 ছিল এই অংশে, আর এই অংশে আমার 2, 0 যোগ 2 হচ্ছে 2, আর 2 বসে যাবে হচ্ছে ARTX which means চিটাগংয়ের 2 নম্বর ইন্ডেক্সে, এই জায়গাতে আমার 2 বসে যাবে। এখন আমরা আবার প্রিন্ট দেব, হচ্ছে ARTZ হচ্ছে আমার, আর ARTতে চিটাগং, Z হচ্ছে 1, চিটাগংয়ের 1 নম্বর ইন্ডেক্সে আমার হচ্ছে 2, প্লাস টেম্প এক্স, টেম্প হচ্ছে ঢাকা, X হচ্ছে 2, ঢাকার 2 নম্বর ইন্ডেক্সে আছে আমার 64, প্লাস প্রি ইনক্রিমেন্ট Z, সো Z আগে 1 থেকে 2 হয়ে যাবে, তারপর এখানে 2 যোগ করব, সো এখানে বসবে 64 plus 4 equals 68, so our third output is 68. তো আমার মেথড এ পুরোপুরি রান করা শেষ, তার মানে আমার এই লাইনটা পুরোপুরি কাজ করা শেষ হয়ে গেল আমার এই মেথড কলটা। তো আমি এখন মেট এ দ্বিতীয়বার করে কল করব, ঠিক আছে। এগেন আমি যখন মেট এ দ্বিতীয়বার কল করব, আমার মেট এ যে ছকটা এঁকেছিলাম সেই ছকের আগের সব ভ্যালু মুছে যাবে। সো দিস ইজ কল্ড রিফ্রেশিং, সো উই আর রিফ্রেশিং এভরিথিং,
all the previous values will be removed and replaced with the new value. এখন একটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে যে এই যে ঢাকা অ্যারের এলিমেন্টসগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে বিকজ দিস অ্যারে ওয়াজ ক্রিয়েটেড ইনসাইড দ্য মেইন মেথড এবং মেইন মেথডে আমি মেইন মেথড কিন্তু আমি নতুন করে কল করি নাই therefore whatever I have inside main method মানে মেইন মেথডের লোকাল যে ভ্যারিয়েবলসগুলো আছে সেগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে যেমনটা থাকবে সে তেমনই তো আমরা আবার রিরান করি মেথড এটা so let me remove all these sorry এটা মুছে ফেললাম so the output was 10 64 and 68 if I not wrong 65 and 68 so এই আউটপুটগুলো থাকবে and remove the rest of them okay so we are done with this line so let's cancel this out again we're calling met A and this time again we're sending 0 so 0 টা বসবে আমার a নামে ভ্যারিয়েবলে আর আমি ক্যাপিটাল A পাঠাচ্ছি ক্যাপিটাল A is Dhaka again so Dhaka will sit inside AR z equals 0 x equals a so x এর ভিতর আবার 0 বসে যাবে temp equals AR so temp এর ভিতর AR এর ভিতর যা আছে সেটাই temp এ বসবে which is DHK এখন এই লাইনটা একটু ইম্পর্টেন্ট এখানে কি করছি যেহেতু আমি নিউ লেখাটা আবার নতুন করে দেখলাম মেথড এতে যখন আমি দ্বিতীয়বার রান করছি সো আবার একটা নতুন অ্যারে তৈরি হবে এখানে র্যামে একটা নতুন করে অ্যারে তৈরি হবে with the length of temp which is 3 this is a complete brand new array let's say this is created inside the location Rajshahi and this location Rajshahi will be stored inside the variable ART so this variable ART will have Rajshahi previously it had Chittagong but this time it has Rajshahi because a new array is created এখন এই অ্যারেটা চিটাগং অ্যারেটাকে অ্যাক্সেস করার আর কোনো ওয়ে নাই ঠিক আছে এখন আর্ট মানে হচ্ছে রাজশাহীকে আমি অ্যাক্সেস করব সো এগেন আমি কিন্তু ঢাকার অ্যারেটা চেঞ্জ করি না বিকজ দ্য অ্যারে ইনসাইড ঢাকা ওয়াজ ক্রিয়েটেড ইনসাইড দ্য মেইন মেথড অ্যান্ড মেইন মেথডটাকে আমি প্রথম থেকে রিরান করি নাই ওকে এবং এই ভ্যারিয়েবলের যে অ্যারেটা ওইটাও আমি চেঞ্জ করি নাই but this array is created inside met আমি এই লাইনের জন্য আমি রিরান করছি therefore over here I'm seeing the word new again which means I'm creating a new array and this time this variable art will be pointing at the new array ঠিক আছে and the rest of the things will go as discussed previously so এখানে কয়েকটা জিনিস আমার লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যারে অ্যাড্রেসটা যা অনেকে আমরা ভুল করি যে অ্যারেটা আমরা ভ্যারিয়েবলের ভিতর তৈরি করে ফেলি দ্য ক্লাসেও দেখানো হয়েছে যে অ্যারে সবসময় তৈরি হবে র্যামে আর ভ্যারিয়েবলে থাকবে আমার র্যামের অ্যাড্রেসটা যেখানে অ্যারেটা তৈরি হয়েছে আমরা যখন একটা অ্যারের অ্যাড্রেস যে এই লাইনটাতে যখন একটা অ্যারের অ্যাড্রেস আরেকটা ভ্যারিয়েবলে সেভ করব শুধু অ্যাড্রেসটাই কপি পেস্ট হবে অ্যারে কপি নতুন করে তৈরি হবে না নতুন অ্যারে কটা কপি পেস্ট হয় না অ্যাড্রেসটা কপি পেস্ট হয় তারপর এই লাইনটা দেখলাম যে যখনই আমরা নিউ ওয়ার্ডটা দেখব নতুন করে অ্যারে তৈরি হবে ঠিক আছে তারপর যখন একটা মেথড নতুন করে রান করা হয় তখন ওর পূর্বের সমস্ত লোকাল ভ্যারিয়েবলস রিফ্রেশড হয় তারপর এই লাইনটা দেখলাম যে যদিও আমার ইকুয়াল সাইনের ডান দিকের কাজ আমার আগে হবে বাট এই প্রি ইনক্রিমেন্ট হয়ে তারপর আমার কাজটা হবে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যেটা আমি একটু আগে লেকচারে ভুল করেছিলাম ঠিক আছে পোস্ট ইনক্রিমেন্টেরটা হবে কাজ পুরোপুরি কাজ হওয়ার শেষে আর প্রি ইনক্রিমেন্ট হবে একদম প্রথমে প্রি ইনক্রিমেন্ট হয়ে আমার কাজ শুরু হবে এর আগে প্রি ইনক্রিমেন্টের আগে কোনো কাজ হবে না আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে সমস্ত কাজ শেষ হওয়ার পর তারপর এখানে আরেকটা জিনিস দেখলাম যে আমি যখন মেথড কল
দেখব তখন মেথড কলের পরে যে এলিমেন্টসগুলো থাকবে আমার কোডগুলো থাকবে ওগুলাকে ওই মুহূর্তে দেখব না। মেথড কল শেষে ফিরে আসার পর আমি পরের অংশগুলো নিয়ে কাজ করব। কিন্তু আবার পরের লাইনে দেখলাম এই লাইনটাতে যখন মেথড কল আমার পরে আসে তো এই অংশগুলো আগে কাজ করে আমরা মেথড কলে যাব। ইটস লাইক কোড যেভাবে কাজ করে প্রথমে আমরা লাইন বাই লাইন যাই। কোড সবসময় এক নাম্বার লাইন শেষ না করে কখনো 2 নাম্বার লাইনে যায় না। দ্বিতীয়, যখন একটা লাইন রান করা শুরু করে উই অলওয়েজ মুভ ফ্রম লেফট টু রাইট। ওকে, সো দিস আর দ্য থিংস ইউ নিড টু রিমেম্বার। এরকম কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে কোয়েশ্চেন। তো এখানেই শেষ।